হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহা স্কোয়াড। এই তো মেহেদি দিয়ে ব্লগটা শুরু হয়ে গেল। তোমরা কি ভাবছো কারো বিয়ে? কিন্তু না, এটা তো কারো বিয়ে না। আমরা এভাবেই একটা মেহেন্দির আয়োজন করেছি। ওই তো আয়নায় আমি। মেহেদির আয়োজনটা করা হয়েছে আসলে আমাদের বিল্ডিংয়ের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে মেইনলি। তো সাথে সাথে আমরা একটু মেহেদির আয়োজনও রেখেছি। এই যে শুভজিৎ এখানে দোলনায় ঝুলছে চিপসের প্যাকেট নিয়ে। রায়হান আঙ্কেল ছিল এই পিকনিকের উদ্যোক্তা। আর এখানে বাচ্চা পার্টিদেরও মেহেদি দিয়ে দিয়েছে জয়িতা। ওকে সবার আগে জয়িতা মেহেদি লাগাই দিছে। ও তো খুশিতে পাগল হয়ে গেছে আর ঘুরতেছে। তারপরে আমি এখানে সবার ভিডিও নিচ্ছিলাম। ওখানে ছিল আন্টি আর পাশে মা বসে আছে। এই তো। আর এখানে আরিশাও সারাকে মেহেদি লাগাই দিচ্ছিল। ওরা সবাই হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা বন্ধু বান্ধবী, সমবয়সী এখানে কেউ নাই। আর এই হলো পুরো টিম। হইল জয়িতার দ্বিতীয় ক্লায়েন্ট, যাকে জয়িতা মেহেদি লাগিয়ে দিচ্ছিল। তারপরে চলে এসেছে মা মেহেদি দিতে। মেহেদি সন্দেহ করা হয়েছিল চিপসের আয়োজন। এখানে আমরা সবাই চিপস খাচ্ছিলাম আর আন্টি জয়িতার মেহেদি দেওয়ার খুব প্রশংসা করছিল। তারপরে দেখি শিকার চুল খুলে আমি বললাম, আসো তোমাকে একটা খেজুর বেনি করে দিই, সুন্দর লাগবে। তারপরে আমি শিকাকে একটা খেজুর বেনি করে দিলাম। তারপর আমাদের নানু চলে এসেছে, জয়িতা নানুকে মেহেদি লাগাই দিল। এরপর নানু আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল। আমরা কিন্তু আমাদের বাসায় না, আমরা ছিলাম পাশের বাসায়, মানে রায়হান আঙ্কেলদের বাসায়। এখানে জয়িতা আরিশা যারা মেহেন্দির হোস্ট, তারা মেহেন্দি লাগাচ্ছিল একজন আরেকজনকে। আর এখানে আমরা পিঠা খাচ্ছিলাম আর আমি ভিডিও করে তারপরে গিফট র্যাপিং করে বেলুন ফুলে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আর এগুলো হলো জয়িতার ড্রয়িং, সবার হাতে ফুটে উঠেছে। কত বছর পর আমি ধরলাম, আমি আমার হারমোনিয়ামই ঠিক হয়। এই যে ইয়ার হেই নষ্ট হয়ে গেছে আর গলা তো নাই। অনেক সুন্দর হয়েছে আন্টি। তারপরে আন্টির গান শুনে এবং জয়িতা নাচ দেখে আমরা নিচে চলে এসেছি। নিচে এসে দেখি চেয়ার টেবিল থালা বাসন আমরা নিচে সরঞ্জামাদি রেখে চলে যাচ্ছি বাসায়। এখন বাজে 10:09। পড়াশোনা নাই, কোনো কিছু নাই, আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি। তুই আমার মতো স্যামসাম জামা পড়ছিস কেন? আমি তো ঘুম থেকে উঠে আমি এটা পরে বাইরে হয়ে ঘুরে আসছি। তুই মিলেছে চলো বাসে চলে করে তোলাতেও পারে। এক্সকিউজ মি। এই হলো আমাদের পোস্টার আর এই হলো আমাদের পোস্টার আর্টিস্ট। দি আর্টিস্ট। ও সরি, একটু পোস্টারটা ভালো করে দেখাও তো। বুঝে যাচ্ছে না, কালার করলে আর একটু সুন্দর লাগবে আর কি। ওকে, তুমি করো। হ্যাঁ, আর এখানে এতক্ষণ আমার বেলুন, আমি শুভজিৎ সুমাইয়া আরিশা মিলে বেলুন ফুলাইছি আর এগুলো একসাথে লাগাইছি। আর ওই যে আমাদের গিফটস। 20 তারিখ মেহেদি সন্ধ্যা এবং গিফট র্যাপিং অ্যান্ড আরও অনেক কিছু কমপ্লিট করে আমরা 20 তারিখ চলে এসেছি পিকনিক করতে। এটা হচ্ছে গ্যারেজে। যে ফার্স্ট হবে তাকে দুটো গিফট করা হবে, যে সেকেন্ড হবে তাকে ম্যাগনেট, আর এখানে টুর্নামেন্ট হবে। যে ফার্স্ট হবে তাকে ঘুরে দেওয়া হবে। খুশি হচ্ছে আমরা একটা ছোট্ট ফটো বুথ বানাইছি। আসলে আমি আরিশা জয়সা আমার বোন রাস্তায় হ্যাঁ ও বাংলাদেশে আসছে, ও রাস্তায় এই কিছুক্ষণের ভিতরে চলে আসবে। না না আগে আসছে 3 মাস হয়ে গেল, চলে আসছে 4 মাস। ও মানে খালু বাসায় গেছিল, একটা প্রোগ্রাম আছে। এখানে আমাদের লুডো চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে। লুডো চ্যাম্পিয়নশিপটা এটা আমিও খেলতে যাচ্ছি আপনাদের অনুমতি দিতে পারবো তো? খেলতে পারবো তো নাকি লোকে মন চমৎকার করে র্যাপ করা হচ্ছে, সেই উপহারগুলো আমাদের সবাইকে দেওয়া হবে। এখন আমাদের এখানে বাকি আছে কি? আচ্ছা আমি এই তো দেই নাই। আচ্ছা আমাদের এই যে এখানটায় আমাদের সাজসজ্জা কমিটি, আমাদের ফুল কমিটি এখানে আছে। সবাই তোমরা দাঁড়াইতে নিজে পরিচয় দাও। সাজসজ্জা কমিটি দাঁড়াইতে এরকম করেই বলতে হবে। আমি যদি শুরু করছি। আচ্ছা নাম বলো। আমার নাম হচ্ছে জয়সা সাহা। আমি হচ্ছি সঞ্জয় আঙ্কেলের মেয়ে।
হচ্ছে জয়িতা, আমি হচ্ছে দাদার মেয়ে, আমি হচ্ছে আরিশা, আমি রায়হানা বোনের। আচ্ছা ওরা তিনজন মিলে হচ্ছে এই যে সাতশোতে যা করা পরশু দিন থেকে হ্যাঁ পরশু থেকে শুরু করছে এই করছে ইভেন গতকাল থেকে হ্যাঁ তাই আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আমি বলছিলাম এত কিছু হচ্ছিল এই সুযোগে আমাদের যাদের হচ্ছে মানে বড় চাপ আছে একমাত্র মেহরবানি তো হয়ে যেত একটা ছেলে একটা মেয়ে করে আনতে পারবো না ছেলে আছে ওই যে আপনার বউ আছে না আমরা আসলে বউ আছে আমরা রায়হান ভাই থেকে একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে বিয়ে একটু চলমান গ্রিটিংস শেষ করেই আমরা চলে গেলাম লুডো টুর্নামেন্টে। শুভ জিতছে। তো লুডো খেলায় জিতে গেল আমাদের জয়িতা দিদি। এসবের কি দরকার ছিল ভাইয়া? শুধু শুধু জানি না এটা দরকার ছিল কিন্তু আমার আনতে হচ্ছে বেশি না হলে কিন্তু একটা করে নিতে হবে একটা করে নিতে হবে থ্যাংক ইউ। ভলেন্টিয়ার হচ্ছে জয়সা, আরিশা, আমি খুব কাজ করছি। হ্যাঁ, এখানে সবাই যে যার মতো গল্প করছে। এখানে বাচ্চারা একটু গলায় গলায় ভাব করছিল একজন আরেকজনের সাথে। তারপরে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের সবগুলো গিফটস, যদিও এই সবগুলো গিফটস আমি র্যাপিং করছি বেশিরভাগ আর কি। আর জয়িতাও ছিল এখানে, হ্যাঁ জয়িতা হেল্প করছে। আর সাথে যে ব্যাগগুলো আছে সবগুলো ব্যাগ আমি বানাইছি, কারণ র্যাপিং পেপার কম পড়ে যাচ্ছিলো, তো আমরা কস্ট কাটিং করছি। এখন আমরা শুরু করে দিয়েছি বাচ্চাদের বাস্কেটবল। কিন্তু মেয়েরাই তো দুইটা খাইতে পারছে ছেলেরা তো পারতেছে না ভিতরে তারপর খেলতে চলে এসেছি আমি একটা বল একটু জোরে। তারপর আমরা শুরু করিলাম আন্টিদের মিউজিক্যাল ছিল। কিন্তু মিউজিক্যাল পিলো শেষে আমরা থার্ড যে হয়েছে তাকে পেয়ে গেছি। তারপর আমরা সেকেন্ড আর ফার্স্ট যে হয়েছে তাদেরও পেয়ে গিয়েছি। মিউজিক্যাল পিলো শেষ করে আমরা চলে গেলাম আঙ্কেলদের বাস্কেটবলে। এতে চলে এসেছে বাবার টাইম। তারপর চলে এসেছে আমাদের পকি রায়হানা। তারপরে খেলতে চলে আসলো আমাদের ভাইয়া। বাস্কেটবল খেলা শেষ করে আমরা শুরু করে দিলাম মিউজিক্যাল চেয়ার। শুরু হয়ে গেল আমার এক জয়িতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। সবাই অধীর আগ্রহে বসে আছে দুই বোনের মধ্যে কে হবে বিজয়ী। তারা কি পুরস্কার নিয়ে কারাকারি লাগবে, তো সেটা দেখার জন্যই সবাই এক দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। তো চলো দেখে নি কে জিতলো। ফটো সেশন চলছে। সব গেম শেষ করে আমরা চলে গিয়েছি খাবার দাবারের পর্বে। এখানে মাটন বাটিতে বাটিতে বেড়ে দেওয়া হচ্ছিল, আর এখানে বসে পড়েছিল আমাদের আঙ্কেল আন্টিরা। খাবারে ছিল সালাদ, ভেজিটেবল, রোস্ট, খাসির মাংস এবং পোলাও। প্রত্যেকটা খাবার কিন্তু বাইরে থেকে রান্না করে আনা হয়েছিল, আমাদের মানে অর্ডার ছিল আর কি, অর্ডার দিয়ে রান্না করে আনা হয়েছে। আর এখানে এক দল বসে পড়েছে খাবার খেতে, আর এখানে সবাই গল্পগুজব করছিল। আর তারপর আমি আঙ্কেলদেরকে হেল্প করছিলাম, বোরহানি বেড়ে দিচ্ছিলাম সবাইকে গ্লাসে গ্লাসে করে। আর ওইখানে বাচ্চাদের জন্য একটা টেবিল করা হয়েছিল, বাচ্চা পার্টি সেখানে বসিল। আর এখানে কয়েকজন আঙ্কেল আন্টি বাবা ওরা সবাই হাতে নিয়ে নিয়ে খাচ্ছিল আর কি। খুবই মজা লাগছে আমাদের এই প্রোগ্রামটা করে। আর এখন দেখাবো বাচ্চা পার্টিদের খাবার দাবার। শুভজিৎ তো আমাকে যেটাকে চিনেই না, সব বাচ্চা পার্টির সাথে খাইতে বসে পড়ছে।
বলেও নাই যে দিদি আয় আমরা একসাথে খাই, একটুও বলে তাই শুভজিৎ। তারপর জয়িতা আর আমি বসে পড়েছি একই প্লেটে, কারণ আমরা আজকে বেশি খেতেই পারবো না, কালকে হচ্ছে স্কুলের রিইউনিয়ন, মানে নাচানাচি করতে ওই হবে। পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, কারণ এই পাশে হচ্ছে আমাদের ফটো বুথ। এই যে আমরা আবার প্যাকেট থেকে বের করে গিফট সাজিয়ে ফেলেছি, এখানে এরা ফটোশুট করছে। এখন শুরু হয়ে গেল আমাদের প্রাইজ গিভিং সেরেমনি। এখানে নানু প্রথমে আমাদের প্রশংসা করে দিল এবং কিছু বক্তব্য রেখেছিল। তারপর আমি সবার নাম নিব এবং বলবো কে কততম হয়েছে। আমি নাম ডাকি নাই, হার্ড হইছে আমাদের অপি ভাইয়া। বাচ্চাদের মধ্যে বাস্কেটবল ফার্স্ট হয়েছে খোকন আঙ্কেল। সঞ্জয়দা মিষ্টি খাওয়াতে হবে। কাপের মধ্যে মিষ্টি। এখন এই তো এখন এখন না কালকে। বড়দের আপনি আপনার রেকমেন্ডেশনটা রাখলাম। কোকি আঙ্কেল ছবি তুলেছিস তো সব। আন্টিদের সিনেমা থেকে ফার্স্ট হইছে আরজু আন্টি আছে। মানে এই বছর এসেই কিন্তু মানে অল্প কিছুদিন এসেই কিন্তু একটা পুরস্কার নিয়ে নেবে। শুভ ভাইয়ার বউ যাও কিছু তো নিতে পারছো, আমি এটাই খুশি। একমাত্র ভাবে মিলে গেছে কি বলছো?
মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছে জয়িতা আপু। সেকেন্ড তো ভাই বোন সেটাই সব কনফিডেন্স আগে কনফিডেন্স আছে সেকেন্ড হয়েছে জয়িতা আপু। বাবা আর জয়িতা আপু কিছু নাচ আমাদের দেখে। আচ্ছা ঠিক আছে আমি এখন করব আগে আগে সাইড দিয়ে তারপরে শোয়া করে সাইড দিয়ে থ্যাংক ইউ একটা নাচ না হলে কেমন কৃষ্ণের নাচ হয়ে যায় একটা হবে সে আর হয়েছে জানি না আপু একই পরিবারে দুজন আর এনাকে দিই না মানে আমি দেখতেছি দুইটা পরিবার থেকে ষড়যন্ত্র হচ্ছে তিনজন বাবাও দুই কোন আচ্ছা আরেকটা সেকেন্ড আরেকজন কি দিছে খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড যে পুরস্কার রাখা হয়েছিল এছাড়াও সব বাচ্চাদের জন্য কমন গিফটস রাখা হয়েছিল যাতে কেউ গিফট যদি নাও পায় খেলায় যাতে কেউ মন খারাপ না করে ঠিক আছে তো এখন প্রত্যেকটা বাচ্চাকেই কমন গিফটস দেওয়া হবে আর আমরাও কিন্তু পেয়েছিলাম আমরা যারা বড় বাচ্চা আছি তারাও কিন্তু কমন গিফটস পেয়েছি এইবার আমাদের 3 বড় বাচ্চার কমন গিফটস নেওয়ার পালা আমরা চলে যাচ্ছি ওই দিকে গিফটস নেওয়ার জন্য এখন চাইল্ড পিসের বিষয়টা আমি ওইটার জন্য আমার কথা বলবো ভাইয়া বাচ্চাকেও বাদ করে নেই তো আচ্ছা আমাদের তরফ থেকে আমরা আন্টিকে লুডোর বোর্ড দিতে চাই মানে আন্টির বাসায় যে আমরা আন্টির সাথে লুডো খেলতে পারি আমরা এত সুন্দর ডেকোরেশন করেছি তাই আমাদের 3 জনকে উনো উপহার দেওয়া হয়েছে যৌথভাবে ডেকোরেশন কেমন লেগেছে কার সেগুলো আমরা আন্টি আন্টি একটা দিকে দেখেন আমাদের আজকের দিনে এখানেই শেষ এটা হচ্ছে আমাদের আয়োজক কমিটি আর এগুলো হচ্ছে আমাদের সঙ্গীতের হাতে আমরা ড্রেসার গিফট তো এগুলোর ভিতর কি আছে আমিও একটা পাইছি আমাকেও দেখা আমি সাপলুডুতে সেকেন্ড হইছি আমি ফিল্ম মাস্টার না মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হইছি
সবার মনে আছে ওর কান্নার কথা। সবাই সবার গিফট নিয়ে বাসায় চলে যাচ্ছে। আমাদের সবগুলা গিফট, এটা হচ্ছে শুভজিতের সেকেন্ড হওয়ার জন্য লুটুতে, আর এগুলো হচ্ছে আমাদের কমন গিফটস। এটা হচ্ছে আমাদের সাজসজ্জা কমিটির গিফট, আরিশা সহ খেলবো, একজনের বাসায় তো রাখতে হবে, এই জন্য আমরা রাখছি। আর এটা হচ্ছে আমি পাইছি লুডুতে, সেকেন্ড হয়েছি, এই জন্য এটা কি জানি ম্যাগনেট। এটা হচ্ছে বাবা পাইছে বাস্কেটবলের জন্য, এটা জয়সা পাইছে কিসের জন্য পাইছস? মিউজিক্যাল চেয়ার। আর আমি পাইছি হচ্ছে মিউজিক্যাল চেয়ার। ইয়ে চলো আমরা 7-7টা গিফট পাইছি। চলো এখন আমরা আনবক্সিং করি। এই প্রথমবার আমরা 7-7টা গিফট পাইলাম। সো এখন আমরা বাবার গিফটটি খুলছি উইদাউট বাবার পারমিশন। সে খুলবেই। তাড়াতাড়ি খুলো। কেচি দাও। র্যাপিং কিন্তু আমরাই করেছিলাম, মনে আছে জয়সা? কিন্তু আমরা তো জানি না ভিতরে কি। হ্যাঁ, আমরা তো জানি না ভিতরে কি আছে। দেখি তো ভিতরে কি আছে। আমি খুলি। আমি হেল্প করি। কি হবে? দাঁড়াও। ভেঙে ফেলো সব বাঁধন। আরে অস্তি, দাঁড়াও। না আমি ভাববো। তাড়াতাড়ি এই সেই পেয়ে গেলাম একটা মগ। ওয়াও, এটা দিয়ে কফি খাওয়া যাবে। হ্যাঁ। কফিটা খেয়ে মজা পেলাম। এখন খুলবো আমার গিফট। আমি মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হইছি। আমরা তো জানি না কি আছে না, আমরা তো জানি কি আছে, কিন্তু আমার জয়সার একটা পছন্দের পেন্সিল আগ্রহের সাথে খুলছে দুইজন ছোট্ট বন্ধু। ব্যথা পাবে। এবার দেখি কি হয়। আমরা র্যাপিং করার সময় এটা অনেক চাইছিলাম, ইস আমরা যদি পাইতাম। এখন দেখে সুন্দরটাই পাইছি। সেই আমাদের এই কলারটা অনেক পছন্দ হয়েছিল। এখন উপরে জড়ি জড়ি আছে, এখানে শার্পনার করার জায়গা আছে, এই পাশে কিছু নেই, কিন্তু অনেক সুন্দর। এখানে একটা জিনিস আছে। না, এটা হতে পারে না। আরে সরি প্রিন্সেস। মেয়েদেরটা পেয়েছি। তুই আর তোর পকি কালার দেখ সেম। দেখো ক্যালকুলেটর আছে, আমি এটা দিয়ে অ্যাকাউন্টিং এ হিসাব করতে পারবো এখন। সুন্দর হয়েছে। ছোটবেলায় ফিরে গেলাম। হ্যাঁ, যখন ছোটবেলায় যাদের কাছে এই বক্সগুলো থাকতো তারা হচ্ছে বড় লোকের ছেলে, এখন আমি হচ্ছে রাজার ছেলে। সরি। আর এটাও তো আমার। এটা হচ্ছে সবার সাথে আমি লেগে থাকি, তো তাই চুম্বক দিয়ে এখন আরো লেগে থাকবো। আকর্ষণ। চলো আমরা দেখে নিবো আমাদের কমন গিফট গুলা। তো গাইস, এই যে এখান থেকে এটা বের করলাম, গুড লাক পেন। তারপরেটা এটা হচ্ছে এটাও গুড লাক। আর লাস্টেরটা এটাও গুড লাক। মোট 3টা গুড লাক পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের সবগুলো গিফট। লুডুটা, ও হ্যাঁ লুডুটা। আর এটা যেটা জিতছে, এটা শুভজিৎ পাইছে। কি আমি তো জিতছি, আমি তো ম্যাগনেট জিতছি, শুভজিৎ লুডো জিতছে। ম্যাগনেট আমার। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।